নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। কালকে ঝড় বৃষ্টি হওয়ার পর আজকে দেখো আকাশটা কিন্তু একদম পরিষ্কার আর খুব ভালো লাগছে কিন্তু। তাই সকালবেলা একটা দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে খুব চটজলদি তোমরা করে নিতে পারবে। আমি 1 কাপ সুজি নিয়েছি, মানে 1 কাপের থেকে অল্প, জায়গায় 200 গ্রাম সুজি আছে আর পুরো কাপটা নিলে 250 গ্রাম হতো। এখানে 200 গ্রাম সুজিতেই হয়ে যাবে। এবার সুজিটা এইভাবে একটুখানি আমি ছড়িয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম নিয়ে নেব। আমার ডিমগুলো ছোট ছিল তাই আমি 2টো ডিম নিয়েছি। তোমাদের কাছে যদি বড় ডিম হয় তাহলে কিন্তু একটা ডিমও নিয়ে নিতে পারো। এবার এরকম একটা গেটার নিয়েছি, সাধারণত এই গেটার সবার বাড়িতেই থাকে। আর একটা আমি আলু নিয়েছি, আলুটা এখানে আমি গেট করে নিচ্ছি। এখানে আমি আলুটা গেট করে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু ম্যাশ করে নিতে পারো, কিন্তু ম্যাশ করে নিলে আলুটা কিন্তু অনেকটাই দানা দানা থাকে, আর করে নিলে কিন্তু একদম মিহি গেট হয়ে যায় আলুটা গেট করা না হয়ে গিয়েছে। এবার আলুটা আমি এক সাইডে রেখে দিলাম। একটা চপার নিলাম, চপারের মধ্যে এখানে আমি ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাটা তোমরা যতটা পারবা মিহি কেটে নেবে। আমি একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। এইভাবে ধনেপাতাটা একদম মিহি চপ করে নেব। ধনেপাতাটা একদম মিহি চপ করে নিয়েছি। এবার এই ধনেপাতাটা আমি এই বাটির মধ্যে দিয়ে নিলাম। নিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রথমে মাঝখান থেকে আমি ফেলে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো। এবার যতটা পারবে কাঁচা লঙ্কাটা মিহি করে কেটে নেবে। আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিলাম। তোমরা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু একবার একটু চিনি দিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কালারের জন্য আমি সামান্য হলুদ দিলাম। তোমরা যদি কালারটা পছন্দ না করো তাহলে হলুদটা স্কিপ করতে পারো। এবার সবকিছু একসাথে প্রথমে এইভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় আমাদের সকালে অনেক কাজের তাড়না থাকে, আর কাজের তাড়নার জন্য ঠিকমতো কিছু করতেও পারি না। আর এই ব্রেকফাস্টটা কিন্তু খুব অল্প সময়, মাত্র 10 মিনিটে তোমরা করে নিতে পারবে। এখানে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি শুধু ধনেপাতা দিয়েছি, ইচ্ছা করলে তোমরা এর সাথে আরো অনেক মশলা অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমার কাছে সময় কম, তাই চটজলদি করার জন্য আমি এইভাবে করলাম। এখানে সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তোমরা আটা বা ময়দা কিন্তু মিশিয়েও নিতে পারো, বা শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমার আটা দিয়ে মনে হচ্ছে বেশি ভালো লাগে খেতে। এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। লবণটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটা নিয়ে নেব। ব্যাটারটা 5 মিনিট রাখাতে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আজকে আমি 2 রকমভাবে তোমাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করব। তোমাদের যেটা ভালো লাগে সেইভাবেই করতে পারো। কিছুটা ব্যাটার আমি রেখে দিলাম। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে মিশিয়ে আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু জল দেবো না, জল ছাড়া আমি এই ব্যাটারটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। প্রথম মাখতে গেলে একটু এরকম নরম লাগবে, পরে মাখতে মাখতে কিন্তু হাতের থেকে ব্যাটারটা ছেড়ে দেবে। এখানে একটু নরম লাগছে তাই সামান্য একটু আটা নিয়ে নিলাম, খুব বেশি কিন্তু আটা নেব না। এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, খুব শক্ত করে কিন্তু মাখিনি, এরকম নরম করে মেখে নেবে। এবার এটার থেকে আমি একটা লেচি কেটে নেব। লেচিটা তোমরা ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। এখানে আমি দেখো রুটি যেরকম করি, রুটির থেকে সামান্য একটু ছোট করেছি। এখানে মোট আমার 5টা লেচি হয়েছে। আর একটা পাত্রের মধ্যে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন একটা বেলনি চাকি নিলাম, এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। খুব বেশি কিন্তু আটা নিতে হবে না। এবার একটা লেচি নিয়েছি, এইভাবে আমি হাত দিয়ে পেস্ট করে নিলাম। এবার হালকা হাতে আমি যেরকম নর্মালি রুটি করি সেরকমই কিন্তু বেলে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না। রুটিটা আমি বেলে নিয়েছি, আর খুব বেশি মোটা বা পাতলা করিনি, আমি গোল করেছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এদিকে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম। এখন গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো করবো, খুব জোরে কিন্তু দেব না। 2 পিঠ ভেজে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি 1 চামচ সাদা তেল দিলাম। উপর দিয়ে আমি 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এইভাবে রুটিটা প্রথম করে তারপরে তেল দিলে, অল্প তেলে কিন্তু তোমরা এই পরোটাটা করে নিতে পারবে। আর সকালবেলা এরকম একটা পরোটা কিন্তু দুর্দান্ত লাগবে। যখন স্কুল বা অফিসে যায়, অনেক সময় কাজের তাড়নায় আমাদের অনেক কিছু দেরি হয়ে যায়, ঝটপট কিন্তু এইভাবে করে নিতে পারো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা ভেজে নিয়েছি। আর দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি।
কথা বলতে বলতে এখানে সব কটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়েছি। আর দেখো পরোটাটা কিন্তু এরকম মুঠ করলে একদম মুঠের মধ্যে চলে আসে, মানে পরোটাটা একদম নরম হয়ে যাচ্ছে। আর ছাড়লে দেখো এইভাবে হয়ে যাচ্ছে। আর এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবার যে আটা মাখাটা আমি রেখেছিলাম সেই আটা মাখাটা নিয়ে নেব। দেখো অনেকটাই কিন্তু নরম হয়েছে, আবার একটুখানি আমি মেখে নেব। এখন কিন্তু আমি আর আটা নেব না, আটা ছাড়াই মেখে নেব। এখানে যদি মনে হয় তোমাদের এই ব্যাটারটা আরেকটু নরম হয়ে গিয়েছে, তাহলে সামান্য আটা দিয়ে কিন্তু আবার একটুখানি মেখে নিতে পারো। এবার হাতের সাহায্যে আমি এভাবে গোল করে নিলাম। এখন আমি একটা চপার নিয়েছি, এর উপর দিয়ে আবার সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম। খুব বেশি কিন্তু আটা লাগবে না। এবার আমি এই গোলাটা নিয়ে একটুখানি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এবার আমি একটুখানি মানে হাত দিয়ে একটু চেপে নিলাম। এবার একটা বেলে নেব। খুব বেশি কিন্তু আমি মোটা বা খুব বেশি পাতলা করব না, মিডিয়াম সাইজ করে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গিয়েছে। আর দেখো রুটিটা কিন্তু আমি 1/2 ইঞ্চি পুরি করে এইভাবে বেলে নিয়েছি, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবার কৌটার একটা ঢাকনি নিয়েছি, ঢাকনি দিয়ে এভাবে কেটে নেব। কৌটার ঢাকনিটা দিয়ে কাটলে সব কয়টা কিন্তু একই মাপের হবে, আর একই মাপের হলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে তোমরা করে 1 সপ্তাহ কিন্তু ঘরে রাখতে পারবে। এটা হলো একটা বিস্কুট। আমরা খুব সহজে এই বিস্কুটটা কিন্তু করে নিতে পারবো, আর এইভাবে করলে বিস্কুটটা কিন্তু খুব খাস্তা হয়। এখানে কথা বলতে বলতে সব কয়টা বিস্কুটের মতো করে কিন্তু আমি করে নিয়েছি। দেখো সব কয়টা কিন্তু একই মাপের হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি যেইটুকু আছে সেইটুকু আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে আমি আরও কয়েকটা বিস্কুট এইভাবেই তৈরি করে নেব। এখানে কথা বলতে বলতে সব কয়টা বিস্কুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এভাবে দেখতেই কিন্তু ভালো লাগছে। এবার আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে একটু তেল গরম করে নিয়েছি। অবশ্য তোমরা সাদা তেল নেবে। তেলটা ভালো করে গরম করে এখন মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার এক এক করে সব কয়টা আমি বিস্কুট দিয়ে দেবো। মিডিয়াম টু লো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই জায়গায় তোমরা যেই কয়টা পারবে একসাথে দিয়ে দেবে। মিডিয়াম আগুনে বিস্কুটগুলো তেলের উপরে কিন্তু ভেসে উঠছে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার বিস্কুটগুলো উল্টিয়ে দিলাম। এই পিঠটা আমি হালকা লাল করে ভেজে নেব। আর এইভাবে বিস্কুটটা তৈরি করে আপনারা ঘরে কিন্তু 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখানে সুজি দেওয়া আছে, তাই বিস্কুটটা কিন্তু খুব খাস্তা হবে। চা তৈরি করার আগে শুধু এই বিস্কুটটা কিন্তু তৈরি করে খেতে পারবেন। এখানে বিস্কুটগুলো মোট আমি 8 মিনিট ভেজে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল করব না। এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিলাম। প্রতিটা বিস্কুট এইভাবে ভালো করে তেল ছাড়িয়ে নিতে হবে। আর গরম গরম একটু নরম থাকবে, তাই আপনারা ভয় পাবেন না। ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর আজকে আমার এই দুটো রেসিপি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।